আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রিম কেকের A to Z রেসিপি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি এখানে ড্রিম কেকের যে বেসটা ওটা রেডি করা দেখাইনি। একটা ময়েস্ট কেক ছিল। আমি জাস্ট কেকের মধ্যে বাটার ব্যবহার করেছি। বাটার ব্যবহার করেই কেকটাকে ময়েস্ট কেক রেডি করে নিয়েছি। আপনারা আমার চ্যানেলে গেলেই অলরেডি একটা ডিমের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে কেকের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে আমি দুভাগে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এবং আলাদাভাবে আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো। তো দুভাগে নিয়েছি কারণ একটা দিয়ে আমি এখানে চকলেট মুজ তৈরি করব আর একটা অংশ দিয়ে আমি এখানে চকলেট যে লাভা বা গানাশ সেটা রেডি করে নিব, একটা লিকুইডি টেক্সচারে হবে। তো যেটাতে আমরা গানাশ করব ওটাতে বেশি করে চকলেট দিয়েছি, আর যেটাতে আমি চকলেট মুজ করব সেটাতে একটু কম পরিমাণে চকলেট দিয়েছি। তবে দুটোতেই মোটামুটি 19-20-এর মানে কম হবে না চকলেট, মানে 150 গ্রাম পরিমাণেই দিয়েছি। তো এগুলোকে আমি মাইক্রোওয়েভে 10 সেকেন্ড করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে চুলায় গরম পানি করে দেন এটাকে ডাবল ব্রয়লারে মেল্ট করে নিতে পারেন। তো আমি ওভেনে করেছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আমার একটু তাড়া ছিল যেহেতু অর্ডারটা দিতে হবে। তো এটা মোটামুটি গরম অবস্থায় ছিল তখনই আমি বিট করছিলাম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটু ঠান্ডা করে তারপর বিট করতে, তাহলে এটা খুব দ্রুত স্টিফ হয়ে যাবে। তো প্রথমে আমার চেষ্টাটা যদিও ব্যর্থ হয়, পরে আমি এটাকে ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা করে দেন এটাকে বিট করি। তারপরেই এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এবং এটা আস্তে আস্তে স্টিফ হতে থাকে। এই ক্রিম এবং চকলেটের মিশ্রণটাকে অনেক বেশি পরিমাণে বিট করা যাবে না যাতে একদম ক্রিমি টেক্সচারে চলে আসে। এটা একদম মুজের আমরা যেরকম টেক্সচার থাকে বা একটা লিকুইডি টাইপের একটা ফর্ম থাকে ওই টাইপের ওই টাইপের বিট করে নিলেই হবে। তো আমি ওভাবে মেনলি এটাকে করে নিয়েছি। তারপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিট করতে করতে এক পর্যায়ে এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো এই মিশ্রণের সাথে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আড়ঙের বাটার ব্যবহার করেছি। তো আনফরচুনেটলি ওই ক্লিপটা আমার মিসিং হয়ে গিয়েছে। তো মুজটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে 500 ml এর একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে চকলেট ময়েস্ট কেকটা প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব। আজকে আমি এখানে কফি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো সুগার সিরাপটাকে আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এই কেকের চকলেট মুজ এবং চকলেট লাভা, উপরে চকলেট শেল সবকিছু এত বেশি মজা যে চকলেট মুজটা বানাতে বানাতেই আমি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তো এখানে আগে থেকে আমি যে চকলেট লাভাটা রেডি করেছিলাম সেটাও কিছুটা দিয়ে দিয়েছি যাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার চকলেট মুজটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হবে। এটা একদম ক্রিমের মতো করে ফেলা যাবে না, এটা অনেকটা এরকম স্টিকি টাইপের হবে। তো পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে সমান করে দিচ্ছি যাতে করে উপর থেকে আমি চকলেটের যে লাভাটা হবে সেটাকে সমানভাবে দিয়ে দিতে পারি। তো চকলেটের লাভাটা মেইনলি প্রথমে অনেক বেশি গরম ছিল যার কারণে এটা এখন অনেক বেশি লিকুইডি টেক্সচারে দেখা যাচ্ছে। তো এটাকে আমি ফ্রিজে সেট হতে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো এটা সেট হয়ে গেলেই উপরের হার্ড শেলটা আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমার হাতে অনেক শর্ট টাইম থাকার কারণে আমি এটাকে ফ্রিজে খুব বেশিক্ষণ সেট করতে পারিনি, যার ফলে আমি উপরে আরেকটা লেয়ার যে আলাদাভাবে দিব সেটারও টাইম পাইনি, যার কারণে আমি আলাদাভাবে অন্য একটা প্লাস্টিক র্যাপের উপরে মিল্ক চকলেট মেল্ট করে বাটির সাইজ অনুযায়ী এটাকে কেটে নিয়েছি এবং ওই অংশটাকে আমি বাটির উপরে এভাবে বসিয়ে দিয়েছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। এই যে দেখেন আমার মতো বেশি চাপাচাপি করতে গেলে এরকম ভেঙে যেতে পারে। তো যাই হোক, ভেঙে গেলেও সমস্যা নেই, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। এই ড্রিম কেকের রিভিউ অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে রিভিউটা দেখে নিতে পারেন। 500 ml এর বক্স মাত্র 450 টাকা। আপনারা যারা চট্টগ্রামের ভেতরে আছেন আপনারা চাইলে এই ড্রিম কেকটা
খুব সহজে অর্ডার করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।